আমরা পার্টস অফ স্পিচের প্রকারভেদের মধ্যে এখন অ্যাডভার্ব নিয়ে কথা বলবো, ক্রিয়ার বিশেষণ যাকে বলা হয়। তো সংজ্ঞাটা আমরা যদি দেখি, তাহলে অ্যাডভার্ব কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, আবার ইহা একটি সেন্টেন্সকে মডিফাই করতে পারে। তার মানে হচ্ছে অ্যাডভার্ব এমন একটা শব্দ যেটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা পুরো সেন্টেন্সটাকে বা বাক্যটাকে মডিফাই করতে পারে। এটা শুধু মডিফাই করবে না, নাউন আর প্রোনাউনকে। তো এরকম যে ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে বিদ্যমান তাদেরকে অ্যাডভার্ব বলে। তো অ্যাডভার্বের ব্যবহার অনুযায়ী উহাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। তো এই 3 ভাগটা কি আমরা দেখি। একটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব দ্বারা সরাসরি কোনো শব্দ বা বাক্যের রূপ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। তার মানে হচ্ছে যে অ্যাডভার্ব সরাসরি কোনো শব্দ বা বাক্যের রূপ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, উই ওয়েন্ট আর্লি, তার মানে আমরা সকালে গেছি, প্রত্যুষে বা আগে ভাগে গিয়েছি। হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াইতে পারে। এই ফাস্ট যেটা আছে সেই ফাস্টটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। ফার্স্ট এটা হচ্ছে অ্যাডভার্ব। আর্লি এটা মডিফাই করছে ভার্বকে, ওয়েন্ট আর্লি মানে আমরা গিয়েছি সকালে, মানে ভার্ব এটাকে মডিফাই করে ফেলেছে। ফার্স্ট রানকে সে ফার্স্ট দিয়ে মডিফাই করে ফেলেছে, ক্যান রান ফাস্ট। তো এগুলো হচ্ছে আমাদের সিম্পল অ্যাডভার্ব, বাক্যের রূপ এবং অবস্থা ইত্যাদি বোঝায় তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। তো সেকেন্ড আছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, মানে যে অ্যাডভার্ব দ্বারা কিছু জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। যেমন আমরা যদি বলি হাউ আর ইউ, হোয়াই আর ইউ ওয়েপিং, তুমি কাঁদতেছো কেন, হাউ আর ইউ তুমি কেমন আছো। তো এই যে হাউ বসাইলাম যে ভার্বের আগে, যে হাউ এবং এই হোয়াই, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, ক্রিয়ার বিশেষণ, যেটা ক্রিয়াকে বিশেষণ। এখানে একটা জিনিস মনে রাখবো, আমাদের যেটা বিশেষণ পড়েছি সেই বিশেষণ ওয়াই, হাউ, অ্যাডজেক্টিভ যেটা পড়েছি সেটা নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে এগুলো বিশেষণ হিসেবে কাজ করে। হোয়াই, হাউ বিভিন্ন ধরনের অবস্থার জানান দেয় বা অবস্থা বলে। ঠিক একই রকম যখন এই হোয়াই, হাউ এগুলো কোনো ভার্বের সাথে বা ক্রিয়ার সাথে কাজ করে তখন এগুলো হচ্ছে অ্যাডভার্ব, যদিও অ্যাডজেক্টিভের মতোই দেখা যায়। তো থার্ড হচ্ছে আমাদের কনজাংটিভ অ্যাডভার্ব বা রিলেটিভ অ্যাডভার্ব বলে অনেক সময়, যে অ্যাডভার্ব দ্বারা কনজাংটিভ এর সংযোগ বা সমন্বয় বোঝায় তাই কনজাংটিভ অ্যাডভার্ব বলে। মানে দুইটা শব্দকে আমরা একসাথে নিয়ে যেতে পারি। যেমন আমরা যদি লিখি আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে সেটা আমরা জানি। এখানে হোয়ার যেটা, হি লিভস, আই নো, এই দুইটা দুইটা ভাগকে একটা ভাগ সমন্বয় করেছে, আই নো হোয়ার হি লিভস। তো এটা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। তো আমরা যদি এখন নেক্সট দেখি, সিম্পল অ্যাডভার্বকে আমরা আবার অর্থ অনুযায়ী 7 ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে যে অ্যাডভার্ব এরা ক্রিয়ার কাল, সময় নির্দেশ করে, যে কাজটা সংগঠিত হচ্ছে তার সময়কাল নির্দেশ করে, তার কখন হচ্ছে, কিভাবে হচ্ছে। তো এই অ্যাডভার্বগুলো সাধারণত যেটা হয় আমরা দেখি নাও, হোয়েন, টুডে, আর্লি, ডেইলি। তো এরকম ওয়ার্ড দেখো, নাও মানে এখন, হোয়েন কখন হবে, টুডে আজকে, আর্লি আগে ভাগে বা প্রত্যুষে, বা ডেইলি বা প্রত্যেক দিন হবে। তো একটা সময়ের নির্দেশনা দিচ্ছে যে অ্যাডভার্বটা, এই এই এইগুলো কোনো ভার্বের সাথে বসে সে যে সময়ের নির্দেশনা দিচ্ছে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে, এক ধরনের সিম্পল অ্যাডভার্ব। সেকেন্ড আছে অ্যাডভার্ব অফ প্লেস, ইহা ক্রিয়া স্থান নির্দেশ করে। তো এমন কিছু শব্দ অ্যাডভার্ব আছে যেগুলো ক্রিয়া কোথায় সংগঠিত হচ্ছে, কাজটা কোথায় সংগঠিত হচ্ছে সেই স্থানটাকে নির্দেশ করে। যেমন ফার দূরে, নিয়ার কাছে, অ্যাভব উপর, বিলো নিচে। তো এটা বলতেছে যে কাজটা হচ্ছে সেই কাজটা কোথায় সংগঠিত হচ্ছে। তো এখন
এগুলো এগুলো যখন আমরা থার্ড এখন দেখি আমরা। থার্ড হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার অফ কোয়ালিটি। তার মানে হচ্ছে ইহা ক্রিয়া কিভাবে কাজ সম্পন্ন করে তাহা দেখায় বা বোঝায় দেয়। মানে যে কাজটা হচ্ছে, যেটা ভার্ব হচ্ছে, ভার্বটা কিভাবে সংগঠিত হচ্ছে, কাজ করতেছে, সেটাকে অ্যাডভার্ব অফ ম্যানার অফ কোয়ালিটি বলে। যেমন স্লোলি, যেমন আই অ্যাম ওয়াকিং স্লোলি। কালমলি, আই অ্যাম থিঙ্কিং কালম, শান্ত হয়ে চিন্তা করতেছে, শান্ত হয়ে। কুইকলি, দ্রুত। হাইলি, আই এম ওয়াকিং কুইকলি। আই এম হাই লুকিং টুয়ার্ডস দ্য এন্ড। এরকম এরকম শব্দগুলোকে নিয়ে অ্যাডভার্ব অফ ম্যানার অফ কোয়ালিটি বলে। সিম্পল অ্যাডভার্বের একটা ভাগ। একটা চতুর্থটা দেখি, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর নাম্বার। তার মানে কোনো সংখ্যার ইহারা কতটুকু বা কি পরিমাণ একটি কাজ করা হয় তা দেখায় দেয় এবং এর সংখ্যাও নির্দেশ করে। তো যেমন এইখানে আমরা যদি বলি, মানে অ্যাডভার্ব অফ ডিগ্রি কোনো একটা ভার্বকে যখন মডিফাই করে, যেমন টুয়াইস, টুয়াইস, ভেরি মাচ, টু, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি আর নাম্বার, এগুলো দিয়ে তৈরি করা হয়। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার, কি ক্রম অনুসারে একটি কাজ হচ্ছে ইহার তাহা দেখায় দেয়, অর্থাৎ ইহারা কাজের ক্রম নির্দেশ করে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো হি ইজ স্ট্যান্ডিং অ্যাট থার্ড পজিশন, হি ইজ স্ট্যান্ডিং অ্যাট থার্ড পজিশন, সে দাঁড়াইয়া আছে তৃতীয় পজিশন। তো এরকম থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এরকম যেসব নাম্বার নির্দেশ করে বা অর্ডার ক্রমানুসারে নির্দেশ করে তাদেরকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে। যেমন অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, যে ইহারা কোনো একটি জিনিস বা কাজ ঘটার কারণ বা ফলাফল দেখায় দেয়। তো কারণ বা ফলাফল বা কারণ দেখা, যেখানে আমরা যেমন দেয়ারফর, এখানে হচ্ছে দেয়ারফর, হ্যান্স, ওয়াই। সো এই ভার্বগুলোকে, এই অ্যাডভার্বগুলোর মাধ্যমে আমরা অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট বলে। তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। তার মানে ইহা হা বা না সূচক মত প্রকাশ করে, যেমন ইয়েস, নো, প্রবাবলি, রিয়েলি, ট্রুলি। সো এগুলো হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। তো এই হলো আমাদের 7টা ভাগ। সিম্পল অ্যাডভার্বে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার অফ কোয়ালিটি, অ্যাডভার্ব অফ ডিগ্রি অর নাম্বার, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। তো এখন আমরা দেখব রুলস ফর প্রিপোজিশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের অবস্থানের সাধারণ নিয়ম, আমরা কিভাবে অ্যাডভার্বগুলোর অবস্থানে নিতে পারি, কোন জায়গায় অ্যাডভার্বগুলো বসবে। তো অ্যাডভার্ব সাধারণত ইন্ট্রান্সিভ ভার্বের পরে বসে, যেমন হি কামস লেট, যে ভার্বটা আছে তার ভার্বের পরেই বসে সাধারণত। উই রাইজ আর্লি, তো আর্লিটা হচ্ছে এখানে এটা হচ্ছে ভার্বের পরেই অ্যাডভার্বগুলো বসছে। সেকেন্ড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এর অ্যাডভার্ব সাধারণত অবজেক্টের পরে বসে, যথা হি রিডস দ্য বুক অ্যাটেন্টিভলি। দ্যাট মিনস রিডসটা হচ্ছে আমাদের ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট দ্য বুক, তারপরে বসে অ্যাডভার্বটা। তো যদি ট্রানজিটিভ ভার্ব হয়, ট্রানজিটিভ ভার্ব রিডসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এর অ্যাডভার্ব সাধারণত অবজেক্টের পরে বসে, এটা অ্যাডভার্ব অবজেক্টের পরে এসে বসছে। সেকেন্ড হচ্ছে অ্যাডভার্ব সাধারণত অক্সিলারি ভার্ব এবং ফাইনাইট ভার্বের মধ্যে বসে, যেমন হি ইজ কেয়ারফুলি এক্সামিনিং দ্য স্ক্রিপ্ট, হি ইজ কেয়ারফুলি এক্সামিনিং দ্য স্ক্রিপ্ট। তো এইখানে কেয়ারফুলিটা হচ্ছে, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আর হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে এক্সামিনিং, তো এর মাঝখানে বসছে কেয়ারফুলিটা হচ্ছে অ্যাডভার্ব। 4 অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে এমন অ্যাডভার্ব মডিফাইং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে, যেমন ইট ইজ মোস্ট বিউটিফুল, হি ইজ মুভিং ভেরি স্লোলি।
তার মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে। যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে তো অ্যাডভার্ব মডিফাইং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে। মডিফাই করতেছে কোনটাকে? স্লোলি। স্লোলিকে সে মডিফাই করতে ভ্যারি দিয়ে, তো এটা স্লোলির আগে বসে। 5 হচ্ছে অলওয়েজ, সেলডম, নেভার, অফেন ইত্যাদি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম সর্বদা টু বি ছাড়া অন্যান্য ভার্বের পূর্বে বসে। যেমন হি নেভার টেলস এ লাই, যেমন অলওয়েজ, নেভার, টেলস এ লাই ভার্বের পূর্বে বসে। যে এই জিনিসগুলো মনে রাখতে, অলওয়েজ, সেলডম, নেভার, অফেন ইত্যাদি অ্যাডভার্ব অফ টাইম সর্বদা টু বি ছাড়া অন্য অ্যাডভার্বের পূর্বে বসে। যেমন হি নেভার টেলস এ লাই। তো টেলসটা হচ্ছে ক্রিয়া, তার আগে বসছে নেভার। দেন আমাদের আছে 6, জোর বোঝানোর জন্য অনেক সময় অ্যাডভার্ব বাক্যের প্রথমে বসে। যদি আমরা কোনো একটা বাক্যের জোর বোঝাতে চাই, যে ইম্পর্টেন্স দিতে চাই বা গুরুত্ব দিতে চাই, তখন অ্যাডভার্বটা এসে বাক্যের প্রথমে এসে বসবে। যেমন শিওরলি আই শ্যাল মিট ইউ, অ্যাক্সিডেন্টালি উই ওন দ্য গেম। শিওরলি মানে আমরা একটা জোর দিই, অবশ্যই আমি তোমার সাথে দেখা করব। তারপর অ্যাক্সিডেন্টালি উই ওন দ্য গেম, ঘটনাচক্রে আমরা গেমে জয় হয়েছি। তো এরকম এখানে শিওরলি, অ্যাক্সিডেন্টালি এগুলো হচ্ছে অ্যাডভার্ব যেগুলো সেন্টেন্সের প্রথমে বসে। তো এই ছিল আমাদের অ্যাডভার্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের জানাবে, আমরা নেক্সট কোর্স অফ অ্যাকশনে তোমাদের ভিডিও তৈরি করি।